قبله ولم قمر بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رخصار سے مرقع کدنا پردہ اٹھا دو رخصار سے مرقع کدنا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدق حسین بن علی کا اے بحر کرم صدق حسین بن علی کا پیاسا مجھے شربت دیدار پلا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ তাআলা শানুহু আম্মা নাওয়াতুল দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা শানুহু আপনাকে আমাকে আজকে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা এবং বসা কিছু কথা বলা এবং শ্রবণ করার মতো তৌফিক যে মালিক আপনাকে আমাকে দান করলেন এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই দিল থেকে মুখ ভরে এবং মুখ ভরে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায়ার্থে জবান খুলে প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ফিতনার জামানায় ফাসাদের জামানায় যেই জামানায় মানুষ গুনাহ করতে বড় ভালোবাসে ঠিক এমনই একটি মুহূর্তে মহান রব্বে কারীম আল্লাহ দুনিয়ার সমস্ত গুনাহের পরিবেশ থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে মসজিদের মিনার থেকে আযান শোনার পরে পা পা হাঁটি হাঁটি করে আল্লাহ তাআলার ঘরে আসা আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে আমাদেরকে দুইটা সিজদা দেওয়ার মতো তৌফিক দান করলেন এইজন্য দিল থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি জবান করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দারুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুস সালালাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি লম্বা চূড়া কোনো ভূমিকা নাই একেবারে ভূমিকা ছাড়া
আমরা গত জুমার আগে 2 জুমা ধরে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার উপরে আমরা ধারাবাহিক তাফসীরি আলোকে আলোচনা করতেছিলাম। আমাদের আলোচনাটা যে 5টা ভাগে আমরা ভাগ করেছিলাম, সর্বশেষ যে অধ্যায় যে ভাগ ছিল সেটা ছিলেন আমাদের মালিক, আমাদের রব, আমাদের আল্লাহ। কোন গুণ আর কোন সিফাত, কোন কোয়ালিটির কারণে তিনি আল্লাহ হলেন। অর্থাৎ এই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ তার নিজের পরিচয়, তার নিজের কোয়ালিটি, তার নিজের গুণ, তিনি যে রব হলেন এটা আল্লাহ পাক তুলে ধরেছেন। একেবারে সংক্ষিপ্ত কথা, 10টা কোয়ালিটির মধ্যে 1 নাম্বার আল্লাহ পাকের গুণ ছিলেন তিনি এক, তিনি অদ্বিতীয়, দ্বিতীয় আর কোনো রব নাই। 2 নাম্বার ছিলেন আল হাই, অর্থাৎ তিনি চিরঞ্জীব, তার কোনো ক্ষয় নাই, তার কোনো মৃত্যু নাই। কারণ যার মৃত্যু আছে সে কখনো রব হওয়ার যোগ্যতা রাখে না। একেবারে এই আয়াতে কারিমা তাফসীরের শেষ অংশের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহ যদি মৃত্যুই থাকেন তাহলে তো তিনি কখনো রব হতে পারে না, তিনি কখনো মালিক হতে পারে না, তিনি কখনো প্রভু হতে পারে না। কারণ যিনি প্রভু হবেন তার মৃত্যু থাকবে না, তিনি আল হাই, তিনি চিরঞ্জীব হবেন। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন একটা দিন আসবে, এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় আসবে যেই সময় এই तमाम পৃথিবীটা টুকরা টুকরা হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একজন বাকি থাকবেন। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। সব ধ্বংস হয়, শুধু তিনি বাকি থাকবেন। তো আল্লাহ পাকের 2 নাম্বার গুণ হলো তিনি আল হাই, তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই। 3 নম্বরে আমরা গত 2টা আলোচনা করেছিলাম। 3য় নম্বরে আল্লাহ পাক তিনি যে রব হলেন তার গুণ হলো আল কাইয়ুম, তিনি সবাইকে নিয়ন্ত্রণ করেন, কেউ তাকে নিয়ন্ত্রণ করে না, সবাই তার মুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী না। এই পৃথিবীতে যাহা কিছু আছে, যাহা কিছু মহান রব্বে কারীম আল্লাহ বানিয়েছেন, সব কিছু তার মুখাপেক্ষী। সবাই, তিনি সবাইকে নিয়ন্ত্রণ করেন, তাকে কেউ নিয়ন্ত্রণ করে না, তিনি কারোর মুখাপেক্ষী না। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই অংশের ব্যাখ্যার ভিতরে লিখেছেন, এই পৃথিবীতে যে সমস্ত মানুষগুলা এক আল্লাহ, এক রব ব্যতীত গায়রুল্লাহর ইবাদত যারা করে, অন্যান্য বস্তুর উপাসনা যারা করে, মুফাসসিরিনে কেরাম বলেন তারাও তার নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারাও অন্যের মুখাপেক্ষী, তারাও অন্যের উপর ভর করে চলে। যেমন যারা মূর্তির উপাসনা করে, যারা মূর্তির পূজা করে। আচ্ছা, আপনারা বলেন তো, আমার কথা বুঝে থাকলে, মূর্তি এটা মরা না জিন্দা? জোরে বলেন না, মরা না জিন্দা? সব মরা, এটা আমার কথা নয়। আল্লাহ বলেন সূরা নাহলের মধ্যে, মহান রব্বে কারীম আল্লাহ বলেন, আমওয়াতুন গায়রু আহইয়া। এ বান্দা, পৃথিবীতে যারা মূর্তির উপাসনা করে, যারা মূর্তির কাছে নিজেদের মাথা রেখে নাও, যারা মূর্তির কাছে আরাধনা করো, যারা মূর্তির কাছে প্রার্থনা করো, শোনা, আমওয়াতুন গায়রু আহইয়া। বান্দা, এগুলা সব মুদ্রা, একটাও
ভাইরা বিসর্জন দিতে গিয়া নিজের প্রভুকে আবার এরকম গাঙ্গের মধ্যে ফেলায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা এটাই বলে বলা আফওয়াতুল লাইল আহইয়া, আমি রাত, আমি যে আল্লাহ বাবা, আমি কি মালিক হলো। আমার 3 নাম্বার পয়েন্ট হলো আমি আল কাইয়ুম, আমি সবাইকে নিয়ন্ত্রণ করি, আমি সবাইকে নিয়ন্ত্রণ করি, সবাই আমার মুখাপেক্ষী, আমি কার মুখাপেক্ষী নয়, আমাকে কেউ নিয়ন্ত্রণ করে না। আর পৃথিবীতে যে যার পূজা করুক না কেন, যত গায়রুল্লাহ পূজা করুক না কেন, ওগুলা সব মর্দা একটাও জিন্দাবাদ। আওয়াজ করে বলেন কথা ঠিক না ঠিক? আরে মুসলমান তারা খুব ভালো করে কথা আগুলা দিয়া বুঝবেন। এ বাবা তাহলে তুই 3 নম্বরে আল্লাহ পাকের একটা কোয়ালিটি, আল্লাহ পাকের একটা গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন বাবা কাইয়ুম, মহান রব্বে কারীম আল্লাহ। তিনি সবাইকে নিয়ন্ত্রণ করেন, কেউ তাকে নিয়ন্ত্রণ করে না, সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। আমার ভাই তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ কাইয়ুম শব্দের একটা ব্যাখ্যা তিনি লিখেছেন। তিনি বলতেছেন আহওয়ালে নাযির ওয়া আমালে হাযির। এরে মুসলমান বাবা, বান্দার সকল হালত যিনি দেখাশোনা করেন, বান্দার সকল আমলে যিনি উপস্থিত থাকেন, তিনি হলেন কাইয়ুম। এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই বাবা, সবার হালত দেখাশোনা করা এবং সবার আমলে যিনি উপস্থিত থাকেন, আওয়াজ করে বলেন বাবা তিনি কে? তিনি হলেন আমার আপনার রব, তিনি হলেন আমার আপনার আল্লাহ। আমাদের সকল আমলের ভিতরে আমাদের রব, আমাদের আল্লাহ কিন্তু উপস্থিত আছেন, আমাদের রব কিন্তু বাবা উপস্থিত আছেন। এরে মুসলমান বাবা, গুনাহ করলেও আমাদের রব উপস্থিত, গুনাহ করলেও আমাদের মালিক দেখতেছেন, ইবাদত করলেও কিন্তু আমাদের মালিক, আমাদের রব কিন্তু বাবা সব কিছু দেখতেছেন। এখন অনেক মানুষ আছে বাবা, এতটুকু ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিনে কেরাম বড় চমৎকার করে লিখলেন। অনেক মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে যারা গুনাহ করতেছে, যারা পাপাচার করতেছে, যারা অন্যায় করতেছে। এরে মুসলমান বাবা, তাদের একটা আকলের ধারণা হলো, তাদের ব্রেন আর দিমাগের ধারণা হলো আমি গুনাহ করতে গিয়ে গোপনে গুনাহ করি। কারণ দুনিয়ার কোনো মানুষ কিন্তু প্রকাশ্যে গুনাহ করে না, গোপনে যখন গুনাহ করে তখন তার দিনের হালত হলো আমাকে দুনিয়ার কেউ দেখে না। ঠিক না? আমাকে দুনিয়ার কেউ দেখে না। আচ্ছা, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ শোনে না, দুনিয়ার কেউ কোনো কিছু বলে না। আপনার আওয়াজ করে বলেন তো, ওই জায়গায় সব কিছু দেখাশোনা যিনি করেন তিনি কে? তিনি কাইয়ুম, তিনি রব, তিনি মালিক। এখন এখান থেকে কয়েকটা কথা আমি আপনাদের বুঝাই। সময় যেহেতু জুমার দিন কম হয়, বিস্তারিত বলতে পারি না, তো এতটুকু কথা বুঝাই। যারা গুনাহ করেন, পাপাচার করেন, এই গুনাহ করা অবস্থায় আমার আপনার রব, আমার আপনার মালিক, এই সর্ব অবস্থায় আমার আপনার উপর গুনাহ করা অবস্থায় আল্লাহ পাকের রহম আছে, আল্লাহ পাকের ফজল আছে, আল্লাহ পাকের করম আছে, আল্লাহ পাকের দয়া আছে। যে বান্দা গুনাহ করতেছে এই অবস্থায়ও আমার আপনার রব, আমার আপনার মালিক আমার আপনার উপর দয়া করতেছে। আল্লাহু আকবার। কিভাবে দয়া করে? আচ্ছা বলেন, গুনাহ মানুষ প্রকাশ্যে করে না গোপনে করে? তো জোরে বলেন না, প্রকাশ্যে না গোপনে? এখন থেকে মুফাসসিরিনে কেরাম একটা ব্যাখ্যা দিয়েছে। যেমন গুনাহ করলে বান্দার হালত একরকম, গুনাহ করলে বান্দার জন্য নির্ধারিত জায়গা আছে। আবার ইবাদত করলে, আমল করলে, বন্দেগী করলে বান্দার হালত একরকম হয় এবং বান্দার জন্য নির্ধারিত একটা ভালো স্থান থাকে। যেমন ইবাদতের দ্বারা, নেকের কাজের দ্বারা আমার আপনার জন্য জান্নাত সুসজ্জিত হচ্ছে, আর গুনাহের দ্বারা, পাপাচারের দ্বারা, অন্যায়ের দ্বারা আমার আপনার জন্য জাহান্নাম সুসজ্জিত হচ্ছে। কারণ গুনাহের দ্বারা জাহান্নাম, এই ঘোষণাটা কার? বলেন না কার? কিন্তু আমাদের হালত জান্নাত কামাই করা বড় সহজ। এই পৃথিবীতে থাইকা পরকাল আলমে আখিরাতের জিন্দেগি ওই জান্নাতটা কামাই করা বড় সহজ, আর জাহান্নাম কামাই করা এটা বড় কঠিন কাজ। কিন্তু আমরা এখন বর্তমান সমাজের ভিতরে আমরা এখন সহজ কাজটাকে কঠিন বানায় দিছি, আর কঠিন কাজটাকে আমি আপনি সহজ বানায় দিছি। সহজ বানায় কঠিনটাকে। যেমন গুনাহ করা বড় কঠিন, কারণ গুনাহ কোনো মানুষ কখনো এরকম ভাবে প্রকাশ্য দিবালোকে করে না। গুনাহ কখনো মানুষের সামনে ওপেন
মানুষ অনেক গোপনে করে, অনেক ভয় ভয়টা করে, নির্জনে করে, কিন্তু ওই জায়গাতে আমাদের হালত হলো, আমাদের অবস্থা হলো যে আমি গুনাহ করতেছি, আমি পাপাচার করতেছি, আমাকে দুনিয়ার কেউ দেখে না, এই দুনিয়ার কেউ দেখে না ঠিক, কিন্তু একজন যিনি দেখেন তিনি কে? আল্লাহ। তার নামই কাইয়্যুম, তিনি কাইয়্যুম। ইমাম ইবনে কাসির লেখে, বান্দার সকল অবস্থান যিনি দেখাশোনা করেন, বান্দার সকল আমলে যিনি উপস্থিত থাকেন, তিনি হলেন কাইয়্যুম, তিনি হলেন রব, আর তিনি হলেন আমার আপনার রব। সুবহানাল্লাহ। তিনি আমার আপনার রব। কিন্তু আমাদের রবের দয়াটা কেমন থাকে? একটা মানুষ যখন গুনাহ করবে, পাপাচার করবে, ধরে কোন মানুষ জিনার মতো পাপাচার করবে, এরকম মহা অপরাধ করবে, এমন অবস্থায় নির্জন জায়গা তালাশ করে, একেবারে যেই জায়গার ভিতরে কোনো মানুষের আনাগোনা নাই, কোনো মানুষের চলাফেরা নাই, এরকম জায়গা তালাশ করে, আর না হয়তো যদি বাসা বাড়িতে হয় একেবারে নির্জন এক ঘরের ভিতরে, নির্জন এক কক্ষের ভিতরে যায়, জানালা বন্ধ করে, জানালার পর্দা টাইনা দেয়, দরজা লাগায়া দেয়, দরজা লাগায়া দেয়, পুরা ঘরের ভিতরে অক্সিজেন দেওয়া বন্ধ হয়ে যায়। মালিকের দয়াটা কেমন, কেমন মহাব্বত আর প্রেম আর দয়া দিয়া আমার আপনার রব, আমার আপনার মালিক আমাকে আপনাকে বানাইছে, বান্দা গুনাহ করতে গিয়া সব কিছু বন্ধ করে দিছে, অক্সিজেন বন্ধ হয়ে গেছে, কিন্তু এরপর আমার আপনার রব, আমার আপনার মালিক আমাকে আপনাকে বাঁচা রাখার জন্য ওই দরজার নিচে একটু ফাঁকা দিয়া আল্লাহ অক্সিজেন পাঠায় দিয়া আমাকে আপনাকে এই গুনাহ করা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ। তিনি আমার আপনার রব, তিনি আমার আপনার মালিক। এজন্য আমার মালিক সব জায়গায় সর্বহালতে যিনি উপস্থিত থাকেন, যিনি দেখাশোনা করেন, তিনি হলেন কাইয়্যুম, তিনি হলেন রব, তিনি হলেন মালিক। আমাদের চিন্তা দেখেন, আল্লাহ কয় না বহু বাবা বান্দা আমি সব দেখি, তুমি মনে করো আমি দেখি না, না বান্দা না, আমি আল্লাহ সব দেখি। গত জুমায় প্রসঙ্গে একটা কথা আসছিল যে গুনাহ, দেখেন গুনাহ মানুষকে জাহান্নাম তৈরি করায়, আর ইবাদত মানুষকে এরকম জান্নাত তৈরি করায়। কয়েকটা গুনাহের কথা আমি আপনাদেরকে আজকে বলবো, কারণ এই গুনাহগুলো আমাদের প্রত্যেকের এরকম ভাবে ত্যাগ করা দরকার। এই গুনাহ থেকে আমাদের প্রত্যেকটা মানুষের বাঁচা দরকার, আমাদের প্রত্যেকটা মানুষের বাঁচা দরকার। কারণ আল্লাহ তো আমাদের দিকে তাকায় আছে, আল্লাহ তো আমাদেরকে দেখতেছে। যারা যুবক ভাই যারা আছো, আমি তোমার বন্ধু হিসাবে বলছি, মধ্য বয়স্ক যারা আছেন ভাই হিসাবে বলছি, বৃদ্ধ যারা আছেন তাদেরকে বাবা হিসাবে বলছি, চাচা হিসাবে বলছি, দুনিয়ার জীবন থাকার জায়গা, এই দুনিয়ার জিন্দেগিটা আমার আপনার থাকার জায়গা। যিনি গোটা পৃথিবী রাজত্ব করছে, যিনি এই গোটা পৃথিবীটার ভিতরে বিচরণ করেছেন, যুলকারনাইন বাদশা, তিনিও চলে গেছেন। পয়গম্বর সুলাইমান তিনিও চলে গেছেন, থাকতে পারে নাই। নবী হওয়ার পর নবুয়তের সিংহাসন পাইছে, বাদশাহীর মুকুট পাইছে, এলেমের খাজানা পাইছে, এরপর তিনিও থাকতে পারে নাই, তিনিও চলে গেছে। তবে আমার ভাই, আমি আপনি যাব, তবে যাওয়ার আগে আমাকে আপনাকে ওই আখিরাত তৈরি করে দেওয়া লাগবে। আমার ভাই, যারা দুনিয়া নিয়ে পাগল, যারা গুনাহ নিয়ে পাগল, আমি মনে করতেছি আমাকে কেউ দেখে না, আমি মনে করতেছি আমাকে কেউ কিছু বলে না, আমি মনে করতেছি আমার কথা কেউ শুনে না, কিন্তু একজন যিনি আছেন, আরে তিনি তো দেখেন, যে জমিনের উপর করছেন ওই জমিনটা সাক্ষী হয়ে আছে, যে হাত দিয়ে করছেন এই হাত সাক্ষী হয়ে আছে, যে মুখ দিয়ে করছেন এই মুখ সাক্ষী হয়ে আছে, যে কান দিয়ে করছেন ওই কান সাক্ষী হয়ে আছে, যে ব্রেন আর আকল দিয়ে করছি এটা সাক্ষী হয়ে আছে। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলছে, আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলছে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের আদালতে জবান বন্ধ হয়ে যাবে, দেখেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন রবের সামনে দাঁড়ায়, সেদিন মালিকের সামনে দাঁড়ায়, সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় টপ টপ করে এই জমিনে বৈশাখ কি করেছেন, এই জমিনটা আমার আপনার বিরুদ্ধে সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিতেই থাকবে। বাঁচার কোনো ক্ষমতা। মুসলমান বাবা খুব ভালো করে কয়েকটা কথা দিন দিয়া বুঝবেন। এই জন্য বাবা দুনিয়ায় যেহেতু আমি আপনি চিরকাল চির জিন্দেগি যত থাকতে পারবো না, এই জন্য বাবা আমি আপনি গুনাহের জিন্দেগি গুলা বর্জন করবো, বাবা গুনাহের জিন্দেগি গুলা আমি আপনি ত্যাগ করবো। কারণ মুসলমান বাবা গুনাহের মধ্যে কোনো আরাম নাই, গুনাহের মধ্যে কোনো শান্তি নাই,
গুনাহের মধ্যে বাবা কোনো আরাম নাই, কোনো মজা নাই। এখন পার্থিব জীবনের ভিতরে আমি আপনি দেখতেছি গুনাহ করতে বড় মজা, কিন্তু বাবা যেদিন পরকালের জিন্দেগিটা আপনার আমার আরাম হওয়া যাবে, সেদিন আমি আপনি বুঝবো বাবা গুনাহ করার শাস্তি কত ভয়ঙ্কর। এই জন্য মহান রব্বে কারীম আল্লাহ বলেন 3 নম্বর গুণ হলো আত-তাইয়্যুব। বাবা সর্বাবস্থায় তিনি আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করতেছেন, সর্বাবস্থায় তিনি আপনাকে আমাকে দেখতেছেন। এরে মুসলমান বাবা, জবানের দ্বারা গুনাহ করলে ওই জায়গায় কিন্তু আপনার আমার মালিক আপনাকে আমাকে দেখতেছেন। কানের দ্বারা গুনাহ করলে কিন্তু ওই জায়গায় আপনার আমার মালিক আপনাকে আমাকে দেখতেছেন। হাতের দ্বারা গুনাহ করলেও কিন্তু আমার আপনার রব দেখতেছেন। পায়ের দ্বারা গুনাহ করলেও কিন্তু আপনার আমার মালিক দেখতেছেন। এই জন্য মুসলমান বাবা জবানকে মিথ্যা থেকে হেফাজত করা লাগবে, জবানকে গীবত থেকে হেফাজত করা লাগবে, জবানটাকে মুসলমান বাবা এরকম হারাম বস্তু ভক্ষণ করা থেকে বিরত করা লাগবে। আমার আপনার মুসলমান ভাই, যুবক ভাই, খুব ভালো করে কয়েকটা কথা দিয়া বোঝো। আমাদের দেশের অনেক মানুষ আছে বাবা, এই জবানটা দিয়া বলেন তো অপবিত্র বস্তু, জবানটা দিয়া বলেন তো খায় কি খায় না। অনেক মানুষ জবান আছে, এরকম জবানের ভিতরে নাপাকি গুনাহ আছে। যেমন আমাদের হয়তো আপনাদের এই এলাকায় নাও থাকতে পারে, বিভিন্ন জায়গাতে যাই তো অনেক মানুষ এটা বলে যে হুজুর আমাদের দেশে এরকম একটা সময় ছিল, আমাদের এলাকায় এরকম একটা সময় ছিল যে এই সময় নেশা কি এটা মানুষ চিনত না, এরকম নেশা দ্রব্য কাহাকে বলে এটা চিনত না, ইয়াবা কি এটাও চিনত না, বাবা কি এটাও চিনত না, মামা খালু যা বলে এগুলা কেউ চিনত না। কিন্তু এখন আমাদের এই দেশের নৌজওয়ান যুবক যারা আছে, এরকম বাবা মামা চাচা খাওয়ানোর যুবক মানুষ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কারণ সমাজ একেবারে নষ্টের ধার টানতে দাঁড়ায়। আজকে প্রত্যেকটা মা বাবার অভিযোগ যে আমি আমার সন্তানকে কন্ট্রোল করতে পারি না। প্রত্যেকটা মা বাবার অভিযোগ যে আমার সন্তান তো আমার কমন মানছে না, আমার সন্তান আমার কথা শুনছে না। যুবক যারা আছো, এই অপরাধে যারা অপরাধী না আছো, আমি আমার রব্বে কাবার কসম করে বলি, আমি রব্বে কারীমের কসম করে বলি, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি কাউকে ব্যথা দেওয়ার জন্য বলছি না। তবে হ্যাঁ, আমার দিলে একটা ব্যথা আছে, আমার দিলে একটা কষ্ট আছে। আমি চাই যে সমাজের প্রত্যেকটা মানুষ গুনাহ থেকে বাঁচা, জাহান্নাম থেকে বাঁচা, প্রত্যেকটা মানুষ আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়। এই ব্যথাটা আমার কলজাতে আসে। তবে যারা খান, রাসূলুল্লাহ দুইটা হাদিস আমি আপনাদের শোনাবো। আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই পৃথিবীতে যে সমস্ত মানুষগুলা তাদের এই পবিত্র জবানটা দিয়া, তাদের এই পবিত্র মুখটা দিয়া যারা অপবিত্র বস্তু পান করবে, খাবে, চাই সেটা মদ হোক, চাই সেটা গাঁজা হোক, চাই সেটা ইয়াবা হোক, চাই সেটা ফেন্সি হোক, যত নেশা আছে, যত নেশাদার প্রত্যেকটা বস্তু হারাম, যেটা যারা পান করবে, যারা খাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কিয়ামতের ময়দানে ওই মানুষগুলাকে মহান রব্বে কারীম আল্লাহ একটা শরবত তাকে পান করাবে, একটা শরবত তাকে খাওয়াবে। ওই শরবতটার নাম হবে তিনাতুল খাবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবারটা কি? এবার আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবীরা শোনো, তিনাতুল খাবার হচ্ছে ওই পানি যেটা এক নম্বরে জাহান্নামীদের গায়ের পুষ দ্বারা তৈরি হয়, দুই নম্বর যেটা জাহান্নামীদের গায়ে পচা রক্ত দ্বারা তৈরি হয়, তিন নম্বর যেটা জাহান্নামীদের গায়ে দুর্গন্ধযুক্ত এরকম ঘাম দিয়া তৈরি হয়, এরকম তৈরি হয় একটা তিন পদার্থ দিয়া তৈরি হয় একটা শরবত, যেটাকে তিনাতুল খাবার বলে। যারা দুনিয়ার জমিনের ভিতরে এরকম তাদের জবান দিয়া নাপাক বস্তু পান করবে, মদ চাইবো, এটা নেশাদার যে কোনো বস্তু হোক, তারা এটা খাইলে আল্লাহর পয়গম্বর আলাইহির রাহমা বলে ওই কিয়ামতের ময়দানে আল্লাহর শরফ থেকে বঞ্চিত হয়ে তারা তিনাতুল খাবারের পানি তাদেরকে আল্লাহ পাক পান করাবে। নাউযু বিল্লাহ। তাহলে মুসলমান বাবা খুব ভালো করে কথা দিন দিয়া যুবক ভাই তোমরা বুঝবা, এবারে মহান রব্বে কারীম আল্লাহ কত মায়া করে আপনাকে আমাকে বানাইলেন, কত দয়া করে আপনাকে আমাকে বানাইলেন। এর মুসলমান
মুসলমান বাবা, আমি আপনি যখন আমার আপনার মায়ের পেটের মধ্যে ছিলাম, আমি আপনি যখন আমার আপনার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, ওই অবস্থায় কিন্তু রব্বে কারীম আল্লাহ চাইলে আমার আপনার কসি জবানটাকে মায়ের পেটের মধ্যে রাখা আল্লাহ পাক আমার আপনার মায়ের পেটের মধ্যে নাপাক রক্তগুলা জবান দিয়া খাওয়াইতে পারত। ওই জায়গায় কিন্তু আল্লাহ পাক জবান দিয়া না খাওয়ায়া মায়ের নাভির সাথে আমার নাভির সাথে একটা তার লাগায়া আল্লাহ পাক তারের মাধ্যমে খাওয়াইলেন। ওই জায়গার ভিতরে কিন্তু আল্লাহ পাক আপনার আমার জবান আল্লাহ নাপাক করে নাই। কেন করলেন না? ইমাম মুসলিম লিখে যে এই জবানটা দিয়া আরে আল্লাহ তো দয়া করে বানাইছে। কেমন দয়া? সূরা ইয়াসিনের লাস্ট আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখে এই পৃথিবীতে যাহা কিছু আছে, এই পৃথিবীতে যত মখলুক আছে, সমস্ত মখলুককে আল্লাহ তাআলা কুন আর ফায়াকুন দিয়ে বানাইছে। সব কিছু যা আছে, একেবারে সংক্ষিপ্ত বললাম যে সব কিছু যা আছে 6 দিনে আল্লাহ কুন আর ফায়াকুন দিয়ে বানাইছে। আর এই যে 360 মাকাম বলা এই স্ট্রাকচারে বডিওয়ালা মানুষটাকে আল্লাহ চাইলে কুন ফায়াকুন দিয়ে বানাইতে পারত, আল্লাহ চাইলে তার হুকুম দিয়া বানাইতে পারত না। মহান রব্বে কারীম আল্লাহ তার নিজের কুদরতি হাত দ্বারা, তার নিজের কুদরতি হাত দিয়া মহান রব্বে কারীম আল্লাহ আমার আপনার চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া কইরা, বড় দয়া কইরা, বড় ভালোবাসা আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ কয়, এ বান্দা শোন, আমি জানি দুনিয়ায় পাঠানোর পরে আমার এই বান্দাটা দুনিয়াতে গিয়া এই জবানটা দিয়া আমাকে ডাকবে। আল্লাহ এই জবানটা দিয়া বলবে সুবহানাল্লাহ, এই জবানটা দিয়া বলবে আলহামদুলিল্লাহ, এই জবানটা দিয়া বলবে আল্লাহু আকবার, এই জবানটা দিয়া বান্দা তিলাওয়াত করবে। আমার বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দুনিয়া সব চিন্তা চেতনাকে বাদ দিয়া এই জবানটা দিয়া আমার বান্দা, এই জবানটা দিয়া আমার বান্দা দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর কালামটা আমার সামনে বান্দা তিলাওয়াত করবে। সুবহানাল্লাহ। এর মুসলমান বাবা, এই জন্য মহান রব্বে কারীম আল্লাহ ওই মায়ের পেটের মধ্যে কিন্তু আপনার আমার জবানটাকে নাপাক করে নাই। এর যুবক ভাই খুব ভালো করে কথা দিল দিয়া বুঝুন। এই জন্য হযরত ওমর ইবনে খাত্তাব বলে দুনিয়ার প্রত্যেকটা নেশাদার বস্তু হারাম, প্রত্যেকটা নেশাদার বস্তু থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই বাবা। এখানে আমরা যারা আছি আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমরা সবাই জান্নাত চাই নাকি জাহান্নাম? আরো জোরে জান্নাত না জাহান্নাম? আমাদের প্রত্যেকের চিন্তা চেতনা ধারণা হলো আমরা জান্নাত চাই, কেউ কিন্তু আমরা জাহান্নাম চাই না। এর মুসলমান বাবা, এরকম 3 প্রকার মানুষ আছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে এমন 3 শ্রেণীর মানুষ আছে বাবা, যাদের জন্য আল্লাহ পাক তার জান্নাতটা হারাম ঘোষণা করেছেন, যাদের জন্য আল্লাহ পাক তার জাহান্নামটাকে নির্ধারিত কইরা জান্নাতকে হারাম বানায়া দিলেন। 1 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুদবিনুল খামার, যারা মদ পান করবে তাদের জন্য জান্নাতটা হারাম। যারা মদ পান করবে, নেশাদার বস্তু পান করবে, আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা বলেন তাদের জন্য বাবা জান্নাতটা কিন্তু আল্লাহ পাক হারাম করে দিলেন। অনেক মা বাবার অনেক অভিযোগ আছে, অনেক মা বাবা অনেক সময় দোয়া চায়, হযরত একটু দোয়া করেন আমার সন্তানটা আমার কথা শোনে না, আমার সন্তান মাত্র 12টা 1টা বাইজা যায় এরপর ঘরের মধ্যে আসে না, আমার সন্তানটাকে ফোন করে এরপর আমার সাথে রাগান্বিত হয়ে যায়, আমার সন্তানটা আমার সাথে এরকম কেরানি করে, আমার সাথে বেয়াদবি করে। এরে সন্তানেরা ভালো করে শোনো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বরে বললেন মুদবিনুল খামার, তাদের জন্য বাবা জান্নাতটা হারাম। 2 নম্বরে পয়গম্বর বলেন আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান জাহান্নামী, পিতামাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাতটা হারাম। এখন যারা মা বাবার সাথে জিকির দিয়া কথা বলো, এখন যারা মা বাবার সাথে বেয়াদবি করো, এখন যারা মা বাবার সাথে চোখ রাখবে কথা বলো, আল্লাহ তার কালামের মধ্যে বললেন ওয়ালা তানহারহুমা, সাবধান সন্তান সাবধান। মা বাবার সাথে চোখ রাঙায় কথা বলা হারাম, মা বাবার সাথে জিকির দিয়া কথা বলা হারাম, মা বাবার অবাধ্য হয় তা সন্তানের জন্য হারাম। তোমার মা তোমাকে 10 মাস 9 মাস 10 দিনের কোন পেটের মধ্যে রাখলেন, এখন বড় হয়ে গেছে সন্তান, এখন মা বাবা কথা বলতে তোমার কাছে মজা লাগে না। এটার জন্য তোমার মা তোমাকে গর্ভের মধ্যে নেয় নাই, এটার জন্য তোমার বাবা হাড় ভাঙা পরিশ্রম করে তোমাকে মানুষ করে নেয়, তোমাকে আয়ে দিয়ে পাস, এই জন্য তোমার বাবা তোমাকে করায় নাই। আরে আমি এরকম অনেক বাবা
বাসা থেকে অফিস পর্যন্ত যাইতে 20 টাকা গাড়ি ভাড়া আছে, দৈনন্দিন সকালবেলা হাইটা অফিসে যায়, সকালবেলা হাইটা স্কুল কলেজে যায়, কেন? যে 20 টাকা বাঁচাইলে আমি প্রতি মাসে এরকম যদি 20 টাকা করে বাঁচাই তাহলে প্রতি মাসে আমি 600 টাকা বাঁচাবো। এটা দিয়া সন্তানের পরীক্ষার ফি হবে, এটা দিয়া সন্তানের বই কেনার টাকা হবে, এটা দিয়া সন্তানের খাতা কেনার টাকা হবে, এটা দিয়া আমার সন্তানকে একটা ভালো জামা কিনা দিতে পারবো। এই চিন্তা করে বাবা এত কষ্ট করার পর, তোমাকে মানুষ করার পর আজকে 10টা বাইজা যায়, 11টা বাইজা যায়, মা বাবা ফোন দিলে বলে তুমি খায়া ঘুমায় যাও, আমার কিনা চিন্তা করো না। না যুবক ভাই না, এই জন্য তোমার মা তোমাকে বড় করে নাই, এই জন্য তোমার বাবা তোমাকে আর একটা পরিশ্রম করে তোমাকে মানুষ করে নাই। ওদের কসম যুবক ভাই, আমি তোমার বন্ধু হিসাবে বলছি, আমি তোমার ভাই হিসাবে বলছি, কিয়ামতের আদালতে যদি এরকম অপরাধ হয়ে যদি তুমি কবরের জিন্দেগিতে যাও যুবক ভাই, তাহলে তোমার জন্য কিন্তু আল্লাহ জাহান্নাম অবধারিত হবে, জাহান্নাম অবধারিত হবে। এজন্য কথা খুব সংক্ষেপ। 1 নম্বরে মুদমিনুল খামার, রাসূলুল্লাহ বলে যারা এরকম নেশাদার বস্তু পান করবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নম্বরে আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম। 3 নম্বরে আল্লাহ পয়গম্বর আলাইহির রাহমা বলে ওয়াতাইয়ুসুল্লাযী ইযিরু ফি আহলিহিল খাবাসা, বলে ওই নারী আর পুরুষ জাহান্নামে যাবে, ওই নারী আর পুরুষ জাহান্নামে যাবে যেই নারী পুরুষ এরকম তার ফ্যামিলির মধ্যে, তার পরিবারের মধ্যে অশ্লীলতাকে লালন পালন করেছে, অশ্লীলতাকে জিয়ে রেখেছে, এরকম নারী আর পুরুষের জন্য আল্লাহ পাকের জান্নাতটা হারাম ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ বলেন না? এখন আপনারা এখান থেকে একটা মাসআলা বোঝা দরকার যে এটা দিয়া এই যে আল্লাহ রাসূল বললেন ওয়াতাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা, যে তার পরিবার পরিজনের ভিতরে অশ্লীলতাকে লালন পালন করে, অশ্লীলতাকে জিয়ে রাখে, এটা কে? এটা আবার কিরকম যে কে চায় কার পরিবারের ভিতরে অশ্লীলতা লালন পালন করতে জিয়ে রাখতে, কে চায়? আমার ভাই এরকম অনেক মা বাবা আছে, হয়তো আপনারা কথা বললে রাগান্বিত হবেন বা আপনাদের দিলে একটু চোট লাগতে পারে, কষ্ট লাগতে পারে, এটা আমার কথা নয়, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর আলাইহির রহমত বলে গেছে যে এরকম অনেক মা আছে, অনেক বাবা আছে, তার নিজের বালিগা মেয়েটাকে এরকম পর্দার মধ্যে রাখে না, আছে না নাই? জয় কন্যা আছে না নাই? এরকম অনেক স্বামী আছে, এরকম অনেক স্বামী আছে যে তার বিবিটাকে পর্দার মধ্যে রাখে না, তার বিবিটাকে আল্লাহর আইন, আল্লাহর হুকুমকে মানায় না, তার বিবি যেমন মনে চায়, যেইভাবে মনে চায়। এরকম দেখবেন অনেক মহিলা আছে, যেহেতু উপরের মাইক দেওয়া, অনেক বোন আর মায়ের কথা শুনতেছে, দেখবেন অনেক মহিলা আছে জিন্দেগিতে নিজের স্বামীর জন্য একটু সাজে না, দেখবেন বাহিরে যাইতে গেলে তার শ্বাসটা দেখে কি কথা বলে, এরকম আছে না নাই? দেখবেন নিজের স্বামী, অথচ রাসূলুল্লাহ বলেছে যে যেই মহিলাটা প্রত্যেকটা দিন রাতের বেলা তার স্বামীর জন্য শ্বাস করে বসে থাকবে, আল্লাহ তাআলা এই বসে থাকার কারণে তার আমল নামায় আল্লাহ পাক নফল এরকম ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দান করে। এখন আমাদের দেশে স্বামীর জন্য সাজে না, দেখবেন যদি দেওরের বিয়ে হয় অথবা ফ্যামিলির অন্য কারো বিয়ে হয়, তখন মহিলার শ্বাস দেখে কি, এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই বাবা কিয়ামতে ধরা খাবে, ওই স্বামী কিয়ামতে ধরা খাবে, ওই বড় ভাই কিয়ামতে ধরা খাবে যে স্বামী তার বিবিকে পর্দায় রাখে নাই, যেই বাবা তার মেয়েকে পর্দায় রাখে নাই, যেই বড় ভাই তার বোনটাকে পর্দায় রাখে নাই, বলে কিয়ামতের আদালতে সেদিন আল্লাহর কাছে করায় জবাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে করায় আমাকে আপনাকে সেদিন দাঁড়া এই হিসাব দেওয়া লাগবে। এখন যারা করার না, আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলে যে কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমার মায়ের পর্দা করছে। অনেক মুরব্বী মহিলাদেরকে দেখবেন সে নিজেকে এমন আবৃত করে, এমন পর্দা খুশিরা সে নিজেকে আবৃত করে চলে, আর কোন জায়গায় যাইলে তার মেয়েটার কোরবানির পশুর মতো সাজায়া তারপরে রয়ে যায়, এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এজন্য ভাই সাবধান, যারা বাবা হয়েছে, যারা বাবা হয়ে গেছেন সাবধান হন, এখন থেকে সাবধান হন, নাহলে এই সন্তান যাকে আপনার রক্তকে পানি করে মানুষ করলেন, যে সন্তানটার জন্য হাড় ভাঙা পরিশ্রম করলেন,
কিয়ামতের মাঠে এই সন্তান দাঁড়ায় বলবে, আল্লাহ আমার মায়ের পর্দা করে চলছে, আমার মায়ের নামাজ পড়ছে, আমার মায়ের আপনার হুকুম মানছে, রাসূলুল্লাহ তরিকা মানছে, আমার বাবায় 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ছে, আমার বাবা তাবলীগে গেছে, আমার বাবা ওয়াজ শুনছে, আমার বাবা পর্দায় চলছে, কিন্তু আমারে পড়ায় নাই, আমারে একবার করে নাই। আল্লাহ আমাকে জাহান্নামে দেন, আফসোস দেয়, কিন্তু আমার আগে আমার আব্বারে আপনি জাহান্নামে। এটা সন্তান কোরআনের পথে সন্তান। যেজন্য আমার ভাই, যে সন্তান মানুষ করতে আমাদের এত কষ্ট, যে সন্তানের জন্য এত হার কাটা পরিশ্রম, এই সন্তান যদি কিয়ামতে যদি আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, আরে এই দুনিয়াতে প্রত্যেকটা কষ্টই তো আমার আপনার বৃথা যাবে। এজন্য আমার ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াতাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা, বলে ওই নারী আর পুরুষ জাহান্নামে যাবে যে তার পরিবার পরিজনের ভিতরে অশ্লীলতাকে এইভাবে লালন পালন করেছে, জিয়ে রেখেছে। এরকম মা বাবা হোক, এরকম ভাই হোক, স্বামী হোক, যারা বিয়ে করছেন এখনো সময় আছে, বিবিটাকে পর্দা রাখেন। আজকে দেখেন সমাজের মধ্যে এত অকারেন্স, সমাজের মধ্যে এত অপরাধ, এখন মোবাইল খুলতে পারি না, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, করলে এখন শুধু এই সংবাদ পাওয়া যায় যে পরকীয়া যে একজনের বিবি আরেকজনের সাথে ভাইয়া চলে আসছে। এটার কারণ কি? এটার কারণ হলো শুধু আজকের এই পর্দা, শুধু আজকের এই পর্দা। যদি এরকম 14 জন ছাড়া যাদের সাথে দেখা দেওয়া হারাম, এরকম বাহিরে 20 পুরুষকে যদি আমার আপনার বিবি যদি নিজের সৌন্দর্যকে না সাজায়, যদি না দেখাইতো, কোন পুরুষ তাকে না দেখলে কখনো তার প্রতি আকৃষ্ট হতো না, দেওয়ানা হতো না, এরকম অপরাধ সমাজের ভিতরে কখনো এরকম ভাবে সংঘটিত হইতো না। এই জন্য আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আইন বলেন তো আমাদের প্রত্যেকের মানা দরকার আছে না? না। এর মুসলমান বাবা খুব ভালো করে যুবক ভাই শোনো, 4 নম্বরে আল্লাহ পাকের গুণ, মহান রব্বে কারীম আল্লাহ পাকের 4 নম্বর পরিচয়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বাবা তিনি এমন এক রব, তিনি এমন এক আল্লাহ যাকে কখনো বাবা এরকম তন্দ্রা এবং নিদ্রা কোনটা স্পর্শ করতে পারে না। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের মালিক, আমাদের রব, আমাদের আল্লাহর বলেন তো তন্দ্রা এবং নিদ্রা বলেন তো আসেনি? কথা কয় না। মুসলমান বাবা মালিকের কোনো তন্দ্রা নাই, আমাদের রব, আমাদের আল্লাহর কোনো নিদ্রা নাই। এ মুসলমান বাবা আল্লাহ কেন ঘুমায় না? এর ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিনে কেরাম লিখেন, মহান রব্বে কারীম আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য আল্লাহ পাক যদি তন্দ্রার মধ্যে যাইতেন, একটা সেকেন্ডের জন্য আল্লাহ পাক যদি ঘুমাইতেন, এই तमाम দুনিয়াটা স্থির থাকতো না, तमाम দুনিয়াটা টুকরা টুকরা হয়ে যেত, तमाम দুনিয়াটা খান হয়ে যেত, এই तमाम পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। এরে মুসলমান বাবা, এটার উপর কথা বললে অনেক লম্বা হবে, তবে আল্লাহ কেন ঘুমায় না ছোট্ট 2টা ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনায় দেই। মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহ কেন ঘুমায় না? পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ কেন আপনি ঘুমান না? আপনার কেন তন্দ্রা নাই? আপনার কেন আল্লাহ নিদ্রা নাই? তখন মহান রব্বে কারীম আল্লাহ পাক ডাইকা বলে, ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ বড় দয়া করে আমার বান্দাগুলো বানাইছি, আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি। আমি যদি ঘুমায়া যাই, আমার কোন একটা বান্দা যদি সমুদ্রের মধ্যে রাতের অন্ধকারে বিপদের মধ্যে পড়ে যায়, আমার কোন একটা মাখলুক যদি রাতের অন্ধকারে বিপদাচ্ছন্ন হয়, আমার বান্দা যদি আমাকে রব বলে একটা ডাক দেয়, আমার বান্দা যদি আমাকে আল্লাহ বলে একটা ডাক দেয়, আর ডাক দিয়ে আমার বান্দাটা বলে আল্লাহ, তারা আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি ছাড়া কেউ তো আমাকে বাঁচাইতে পারবে না, আমি যদি ঘুমায় যাই আমার বান্দাটাকে কে বাঁচাইবে? ও পয়গম্বর শুনেন, এই জন্য আমি আল্লাহ পাক একটা সেকেন্ডের জন্য আমি মালিক আল্লাহ কখনো ঘুমাই না। সুবহানাল্লাহ। এজন্য রব ঘুমায় না কেন? কারণ যদি আমি আপনি যদি পতিত হয়ে যাই, কোন মুসিবতে মুবতালা হই, রাতের অন্ধকারে ভয়ে কোন একটা মানুষ সমুদ্র জাহাজ দিয়ে পার হইতেছে, এবার রাতের বেলা পার হইতে গিয়া যদি জাহাজটা ডুবে যায়, ওই সমুদ্রের মধ্যে পতিত হইয়া বান্দা যদি দুনিয়ার কারো জায়গায় পায় না, যদি রবকে ডাকে, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি ছাড়া তো কেউ আমাকে বাঁচাইতে পারবে না। ও পয়গম্বর মুসা, যদি আমি ঘুমায় যাই, আমার এই বান্দার ডাকে কে জবাব দিবে? আমার এই বান্দার ডাকে কে জবাব দিবে? এই জন্য আমি ঘুমাই না। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বান্দা দিনে ডাকবা আমাকে পাইবা, বান্দা রাতে ডাকবা আমাকে পাইবা, বান্দা
তুমি প্রকাশ্যে ডাকবা আমাকে পাইবা, গোপনে ডাকবা আমাকে পাইবা। ও বান্দা, আস্তে ডাকবা তাও পাইবা, জোরে ডাকবা তাও পাইবা, যে কোনো জায়গায় সর্ব অবস্থায় আমাকে ডাকবা। ও বান্দা, আমি তোমাকে সাহায্য করার জন্য, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আব্দি, বান্দা তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য সর্ব অবস্থায় আমি আল্লাহ পাক তোমার সামনে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা। তাফসীর কিতাবের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় বনি ইসরাইল এক যুবক এমন কোন অপরাধ নাই, এমন কোন পাপাচার নাই যে অপরাধ করে না। এখন এলাকার মানুষ তা এরকম অপরাধের উপর অতিষ্ঠ হয় না, তাকে ধইরা এরকম হাত পা বাইরা এই ব্যক্তিকে এরকম জঙ্গলার মধ্যে ফেলায়। আচ্ছা বলেন, নির্জন জায়গাতে ফেলায় যা সবাই রকম চলে আসছে, ওই জায়গায় যে জায়গার ভিতরে দুনিয়ার কেউ নাই, দুনিয়ার কেউ দেখে না, আত্মনাদ কেউ শুনে না, কিন্তু ওই জায়গাতে ফেলায় দেওয়ার পরে একজন যিনি বান্দার আত্মনাদ শোনেন, আওয়াজ করে বলেন তিনি কে? এই বান্দা না খাইতে খাইতে লম্বা কথা, এই বান্দা দুর্বল হয়ে ইন্তেকাল করছে। আল্লাহ তাআলা সমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠায় দিয়েছে যে হে পয়গম্বর, যান অমুক জঙ্গলের ভিতরে আমার প্যার একটা বান্দা, আমার একটা দোস্ত, আমার একটা বন্ধু এরকম মৃত অবস্থা সে পড়ে আছে, আপনি যান, আপনি তার কাছে গিয়ে তার গোসলের ব্যবস্থা করেন, তার কাফনের ব্যবস্থা করেন, তার জানাজার ব্যবস্থা করেন। হে পয়গম্বর শুনেন, আরেকটা এলান করবেন, আমার এই দোস্ত, আমার এই বন্ধুর জানাজায় এই এলাকার যে অংশগ্রহণ করবে আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিয়েছে, গোটা বনি ইসরাইল জাতি গুনাহ মাফের সুসংবাদ শুনে সবাই জাতিয়ার ময়দানে হাজির হয়ে গেছে, জানাজা সমাপ্ত হয়ে গেছে। কিছু মানুষ বলতেছিল, কার জানাজা পড়লাম, কার জানাজা আসলে গুনাহ মাফ হবে, একটু দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় সরায় যখন দেখাইলেন, আমার ভাই তাফসীরের মধ্যে আসছে, এবার বনি ইসরাইলের লোকেরা বলতেছিল, আয় কার জানাজা পড়লাম, এ তো আমাদের এলাকার সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তি, এ তো আমাদের এলাকার সবচেয়ে খারাপ মানুষটা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সাথে সাথে ওহী করলেন, হে পয়গম্বর আপনি জানায় দেন, এই মানুষটা, এই বান্দাটা সবচেয়ে বড় পাপী এক সময় ছিল, অপরাধী ছিল, কিন্তু যখন তাকে হাত পা বাইরা এই জঙ্গলে ফেলায় দেয়া গেছে, তার মাথাটা জমির মধ্যে ঠেকায়া আমাকে এমন ভাবে ডাক দিয়েছে, আমার কাছে এমন ভাবে মাফ চাইছে, আমার তার ডাকটা, তার মাফ চাওয়াটা এমন মকবুল হয়েছে, আমি তাকে মাফ করে আমি আল্লাহ দপ্তরে আমি তাকে আমার ওলি বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আমরা এই চারটা নিয়ে আজকে কথা বললাম, সময় শেষ, চারটা নিয়ে কথা বললাম। এই জন্য আমাদের পাপাচার থেকে আমাদের বিরত হওয়া লাগবে। সমাজে ঈদের আগে সম্ভবত আমাদের উপদেষ্টা এখানে যখন কথা বলতেছিলেন, এক ভাই ওখান থেকে দাঁড়িয়ে বলেছিলেন যে সমাজের ভিতরে চুরি অনেক বেড়ে গেছে, নেশা অনেক বেড়ে গেছে। কেন ভাই? আমি আপনি সবাই চেষ্টা করি সবার দিক থেকে সমাজটা যেন সুন্দর হয়, এই সমাজ যেন চুরি না থাকে, কোনো ডাকাতি না থাকে, কোনো এরকম ছিনতাই না থাকে, কোনো রাহাজানি না থাকে, এরকম কোনো নেশা না থাকে। এটা সমাজের প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে একসাথে হয়ে এরকম কাজ করা আমাদের দরকার আছে না নাই? আপনার এইটুকু ব্রেন কি আমাদের নাই? এইটুকু আকল যেমন কি আমাদের নাই? যে একটা মানুষ সে কলা গাছ লাগাইছে, তার গাছ থেকে সে কলা খাবে, আর আমি আপনার রাতের আধারে তার গাছের কলা চুরি করলাম। একজন পেঁপে গাছ লাগাইছে, তার গাছের পেঁপে চুরি করলাম। একজন পুষ্করিতে মাছ ছাড়ছে, তার পুষ্করির মাছ চুরি করলাম। একজন এরকম ভাবে শাক সবজি লাগাইছে, এগুলো আমি আপনি চুরি করলাম। আমার ভাই, আমি আজকেও দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, এই ধরনের অপরাধের শাস্তি বড় ভয়ঙ্কর, এই ধরনের অপরাধের শাস্তি বড় কঠিন হবে। এই জন্য এই ধরনের চুরি চামারি থেকে, এই ধরনের গুনাহ থেকে আল্লাহ গোটা জাতিকে, আল্লাহ গোটা সমাজকে, আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে এই ধরনের অপরাধ থেকে আল্লাহ পাক হেফাজত করুন। সকলে বলেন আমিন। যতটুকু কথা বলছি শুনছি, আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই ধরনের গুনাহ থেকে হেফাজত করে, ইবাদত করে আল্লাহ পাকের জান্নাতের মালিক হয়ে আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।